হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে একটা লোন ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। যেই লোন ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আপনি অনায়াসে আপনার গ্রুপ ম্যানেজমেন্ট করতে পারবেন, ব্রাঞ্চ ম্যানেজমেন্ট করতে পারবেন এবং তারা তাদের এজেন্টকে ম্যানেজমেন্ট করতে পারবে। আর সমস্ত রিপোর্ট আপনি অ্যাডমিন প্যানেলে দেখতে পাবেন। এই যে আমাদের সফটওয়্যারের ওভারভিউ আরকি। আমি এখন বর্তমানে লগ আউট করছি এবং এরই সফটওয়্যারের অর্থাৎ এই সফটওয়্যারের সমস্ত ব্যাপারগুলো খুলে আলোচনা করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কি কাজ করে। ১ম এ আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন যেখানে আপনার কোম্পানির সমস্ত তথ্য, আমার মিশন, ভিশন, হোয়াট ডু উই এই বিভিন্ন কিছু থাকবে। ব্রাঞ্চ এগুলো শো করবে। এটা হচ্ছে একটা সুন্দর ল্যান্ডিং পেজ যেখানে অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট পেজ, ক্যারিয়ার পেজ, আ কাস্টমার লগইন, অফিস লগইন এগুলো তো আছেই। আরেকটা সুন্দর অপশন যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে এপ্লাই লোন। এপ্লাই লোনে ক্লিক করার পর কাস্টমার তাদের নাম, ফোন নাম্বার, ইমেইল আইডি, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এবং এখানে ব্রাঞ্চ চুজ করতে পারবে এবং সেই ব্রাঞ্চের অন্তর্গত যেসব এজেন্ট আছে তাদেরকে চুজ করতে পারবে। চুজ করার পর লোন টাইপ সিলেক্ট করবে, লোন অ্যামাউন্ট, কত মাসের জন্য লোন চাইছে, কি উদ্দেশ্যে লোনটি চাইছে আ এবং এমপ্লয়মেন্ট ইনফরমেশন গুলো ফিল করার পর সাবমিট অ্যাপ্লিকেশন করলে এই যে সিলেক্টেড যে এজেন্ট আছে সেই এজেন্টের প্যানেলে এই ডিটেইলস গুলো শো হবে এবং সেই লিডটা সে কনফার্ম করতে পারবে এবং তাকে লোনটা প্রোভাইড করতে পারবে। এই সিস্টেমটা এড করা হয়েছে নতুন। আ আর চলুন তাহলে অফিস লগইনে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা নতুন ইন্টারফেস আর নতুন ডিজাইনে তৈরি করা হয়েছে যেটা সম্পূর্ণ প্রফেশনাল এবং আরো অনেক নতুন সিস্টেম এড করা হয়েছে যেগুলো আগের সফটওয়্যারে ছিল না। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করছি এবং আ সিলেক্ট রোলে আমি ক্লিক করলাম অ্যাডমিন যেহেতু আমি অ্যাডমিন লগইন করলাম। ড্যাশবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন আমরা ১ম এ কুইক ওভারভিউ রেখেছি যেখানে কুইক লিঙ্ক আছে। এড লোন, অল লোন, ডিউ টুডে, ক্যালকুলেটর, লোন অ্যানালিটিক্স, কালেকশন শিডিউল, প্রিন্ট, পাসবুক এগুলো সম্পর্কে আমরা একটা করে অবগত হব। তারপরে আমরা এগুলো সম্পর্কে একটু দেখব। এড লোন অর্থাৎ নতুন লোন যুক্ত করার জন্য এই অপশনটা আমরা রেখেছি। যেটা লোন ম্যানেজমেন্টের এপ্লাই লোনে ক্লিক করলেও একই পেজে উপনীত হবেন। অল লোনে ক্লিক করলে সমস্ত লোন দেখতে পাবেন। ডিউ টুডে তে ক্লিক করলে আপনার আজকে অর্থাৎ আপনার মেইন ব্রাঞ্চে সমস্ত ব্রাঞ্চের লোনের ডিউ গুলো দেখতে পাবেন যে আজকে কাদের পেমেন্ট করতে হবে, ইএমআই কাদের বাকি আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, দেখতে পারবেন। এছাড়াও কোন এজেন্ট কতগুলো কালেকশন নিচ্ছে সেগুলো মেজারমেন্ট করতে পারবেন। ক্যালকুলেটর আমরা রেখেছি যেটা হচ্ছে লোন টাইপ অনুযায়ী আরকি দেখা যাবে যে ইএমআই কত পড়ছে এবং তাকে লোনটা প্রোভাইড করার পর আপনি কত তারিখে সেই ইএমআইটা নিতে পারবেন। লোন অ্যানালিটিক্স এ আপনি সমস্ত লোন দেখতে পারবেন, সমস্ত ব্রাঞ্চের লোন দেখতে পারবেন এবং সেগুলোকে ফিল্টার করতে পারবেন। এবার আপনার কাছে প্রশ্ন হলো, যদি আপনার ব্রাঞ্চ একটা থাকে তাহলে সেভাবে কিভাবে ম্যানেজমেন্ট করবেন? যদি একটা ব্রাঞ্চ থাকে তাহলে এই অ্যাডমিন প্যানেলকে আপনি মেইন ব্রাঞ্চ হিসেবে ধরতে পারবেন। অর্থাৎ অ্যাডমিন প্যানেলে আপনি সবকিছু করতে পারবেন যেটা একটা ব্রাঞ্চ প্যানেলে আছে। আমি পরবর্তীতে ব্রাঞ্চ প্যানেলও দেখাবো যে কিভাবে ব্রাঞ্চ প্যানেল কাজ করছে। তো ১ম এ আমরা অ্যাডমিন প্যানেলটা একটু ভালোভাবে জেনে নিই। তো সবার ১ম এ আমি কি করব? এখানে আমি কাস্টমার এড করব। এড নিউ মেম্বার এ ক্লিক করলাম এবং নতুন মেম্বার যুক্ত করব। চলুন তাহলে একটা নতুন মেম্বার যুক্ত করে নিই। অ্যাপ্লিক্যান্ট নেম এখানে আমি দিলাম যে সুমন সাহা। এখানে গার্ডিয়ান নেম, রিলেশন টাইপ, রিলিজিয়ন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নাম্বার, ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করলাম, জেন্ডার সিলেক্ট করলাম, সেই কনজ্যুমারের ডেট অফ বার্থ সিলেক্ট করছি। তারপর নমিনি ডিটেইলস অর্থাৎ গ্যারান্টর ডিটেইলস যেটা বলা হয়। তো এখানে সেই নমিনি ডিটেইলস এর নাম এবং মোবাইল নাম্বার সংরক্ষণ করতে পারি। রিলেশন টাইপ
এবং অ্যাড্রেসটা যদি সেম থাকে তাহলে ইউজ সেম অ্যাড্রেসে ক্লিক করলাম, অটোমেটিক ফিল হয়ে যায়। এখানে ডকুমেন্ট ডিটেইলসে আপনি একবারই তার প্যান কার্ডের নাম্বার বা আলাদা, আলাদা ডিটেইলস এখানে যুক্ত করতে পারবেন। আইডেন্টি ডকুমেন্ট, ডকুমেন্ট নাম্বার বা পিওআই ফ্রন্ট ইমেজ, ব্যাক ইমেজ এগুলো আপলোড করতে পারবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে যদি কিছু রাখতে চান, সিগনেচার এবং প্রোফাইল পার্সোনাল ফটো। তো পার্সোনাল ফটোতে আমি একটা ফটো যুক্ত করি। আপনাদের দেখাতে সুবিধা হবে। যাই হোক এগুলো ফিল করতে হবে ডকুমেন্ট ডিটেইলস। আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। মেইন যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন এ। যখন আপনি অ্যাডমিন প্যানেল থেকে করবেন, তখন সিলেক্ট ব্রাঞ্চে অটোমেটিক মেইন ব্রাঞ্চ সিলেক্ট থাকবে। আপনি যদি অন্য ব্রাঞ্চের হয়ে আরকি কোনো মেম্বার যুক্ত করতে চান আরকি, আপনার এই অ্যাডমিন প্যানেল থেকে সেটাও করতে পারবেন। সেই ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে এবং সেই ব্রাঞ্চ অনুযায়ী কোন এজেন্টের আন্ডারে আপনি এটা রাখতে চাইছেন, অর্থাৎ সেই লোনের ইএমআইটা নেবে বা সেই মেম্বারকে ম্যানেজমেন্ট করবে, সেই এজেন্টকে সিলেক্ট করতে হবে। তো মেইন ব্রাঞ্চে আমি সিলেক্ট করেছি, এখানে আমাদের ৩ টে এজেন্ট আছে। তো আমি এখানে মনে করুন আ এই যে রাকেশ লেখা যেটা এজেন্ট আছে সেটাকে আমি সিলেক্ট করলাম। আর এখানে নতুন এজেন্ট যুক্ত করার জন্য ইউজার ম্যানেজমেন্ট এ গিয়ে নতুন এজেন্ট যুক্ত করতে পারবেন। সেটা আমরা এই ভিডিওতেই দেখাবো। তারপরে আসছে যে সিলেক্ট গ্রুপ। এবারে এই যে এজেন্ট, এই এজেন্টের তো অনেক গ্রুপ থাকতে পারে। যদি আপনি গ্রুপ কালেকশন এ দিয়ে থাকেন। আর বিশেষ করে যেসব লোন কোম্পানি হয়ে থাকে তারা ইন্ডিভিজুয়ালের থেকে গ্রুপ লোন বেশি প্রেফার করে এবং একসাথে পেমেন্টটা গিয়ে সেখান থেকে কালেক্ট করে। তো তার জন্য আমরা অপশনটা রেখেছি যে সিলেক্ট গ্রুপ। তো আমি একটা গ্রুপ সিলেক্ট করলাম যে ব্রাঞ্চ এর ফার্স্ট গ্রুপ একটা সিলেক্ট করলাম। তাহলে আমরা এই গ্রুপটাকে আরকি এই গ্রুপটাকে এর ভেতরে এড করলাম। আমি যদি অন্য রাজু মন্ডল দেখি তাহলে রাজু মন্ডলে একটা গ্রুপ আছে। তো রাজু মন্ডলে সিলেক্ট করলাম। মেম্বার আইডি অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এখানে তার ইমেইল আইডি দেওয়া যেতে পারে। নাও দিলে কোনো অসুবিধা নেই। এখানে তার পাসওয়ার্ড জেনারেট করতে হবে। আমি ১ থেকে ৬ পর্যন্ত পাসওয়ার্ড জেনারেট করলাম। যাতে আমাদের পোর্টালে সেই কাস্টমার লগইন করে দেখতে পারে তার কত লোন, কত টাকা ইএমআই, কত পরিশোধ করেছে এবং তার কাছে আর কত টাকা পাওয়া যাবে এগুলো। এড মেম্বার অংশে ক্লিক করলে নতুন মেম্বার যুক্ত হয়ে যাবে। এইভাবে আপনি আনলিমিটেড মেম্বার যুক্ত করতে পারবেন যেকোনো ব্রাঞ্চের হয়ে যেকোনো আ আপনার যেকোনো এজেন্টের আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন, ওখানে যুক্ত করতে পারবেন, অ্যাসাইন করতে পারবেন। যাই হোক ভিউ কাস্টমারে গেলে আপনি সমস্ত কাস্টমার দেখতে পাচ্ছেন। সার্চ করে আপনি মেম্বার দেখতে পারবেন। এখানে যে ফিল্টার বাই ব্রাঞ্চ আছে, এখানে অল ব্রাঞ্চ শো করছে। আপনি যদি স্পেসিফিক ব্রাঞ্চ দেখতে চান, যেমন আলাদা কোনো ব্রাঞ্চ দেখতে চান, তাহলে সেই ব্রাঞ্চ অটোমেটিক ক্লিক করলে মেম্বারগুলো শো হবে যে কতগুলো মেম্বার সেখানে আছে। এখানে আমরা বিভিন্ন অপশন যুক্ত করেছি। আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন যে সেখানে এডিট এবং ভিউ ছিল। এখানে আরো ২ টো অপশন যুক্ত করা রয়েছে যেটা হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে যদি আমি ক্লিক করি তাহলে সেই প্রোফাইলে আমি দেখতে পাবো সে যখন আমরা ফিল করলাম ইউজার নেম, মোবাইল নাম্বার, ইমেইল এগুলো সব ফিল করলাম সেই ডিটেইলস গুলো এখানে দেখা যাচ্ছে। কত টোটাল লোন কত বা টোটাল অ্যামাউন্ট কত এগুলো এবং ডকুমেন্ট কি, কি আমি আপলোড করেছি সেগুলো। এবার আপনার মনে হতে পারে আমরা বিভিন্ন রকম ডকুমেন্ট আ সেই কাস্টমারের যেগুলো আলাদাভাবে যুক্ত করতে হয় উম সেই ডকুমেন্টগুলো আমরা রাখতে পারবো কিনা? হ্যাঁ, আপনি আলাদাভাবে যেকোনো ডকুমেন্টই রাখতে পারবেন যেগুলো রেজিস্টার করার সময় নেই ও বাদে আপনি যেকোনো ডকুমেন্ট রাখতে পারবেন। সেটা করার জন্য কি এড মোর ডকুমেন্ট এ ক্লিক করতে হবে। মনে করুন আমি এখানে নিউ ডকুমেন্ট নাম দিলাম, সিলেক্ট ফাইলে ক্লিক করে আমি একটা আ ফাইল নিয়ে নিলাম এবং আপলোড এ ক্লিক করলাম। তাহলে এই ডকুমেন্টটা হলো আপলোড হয়ে গেছে। ব্যাক টু ভিউ তে যদি আমি ক্লিক করি এখানে দেখা যাচ্ছে যে এই ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে। এভাবে আপনি পিডিএফ, জেপিজি, পিএনজি যেকোনো কিছুই রাখতে পারবেন সেই মেম্বারের উম প্যানেলে অর্থাৎ সেই মেম্বারের প্রোফাইলে কোনো কিছু আপনি আপডেট করে রাখতেই পারেন। আমি ব্যাক এ যাই। ব্যাকে যাওয়ার পর এই পাশের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্ট অপশন। সেই ডকুমেন্টে আপলোড নিউ ডকুমেন্ট আপনি করতে পারবেন এবং যেগুলো আপলোড করেছেন সেই ইউজার না সরি সেই কাস্টমারের সেগুলো দেখতে পাবেন যেটা আমি দেখালাম। ভিউতে ক্লিক করলে
এখানে সুন্দর ডিজাইনে UI ডিজাইনে তার ছবিটা শো করছে এবং পার্সোনাল ইনফরমেশন, নমিনি ইনফরমেশন, ডকুমেন্ট ডিটেইলস এবং অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে শো করছে এবং কোন এজেন্ট অ্যাসাইন করা রয়েছে, কোন ব্রাঞ্চের এই মেম্বারটা, কোন গ্রুপের এই মেম্বারটা, সেগুলো এখানে সবকিছু ভিজিবল হবে। আর এখানে নট প্রোভাইড রয়েছে, সেগুলো আমরা এখন রেজিস্টার করার সময় কোনো কিছুই প্রদান করিনি, সেক্ষেত্রে এখানে নট প্রোভাইড আছে। এডিট অংশে ক্লিক করে আপনি যেকোনো কিছু এডিট করতে পারবেন, যেটা আমরা রেজিস্টার করার সময় দিয়েছিলাম, যেকোনো কিছু এডিট করতে পারবেন। এছাড়াও আপনি মেম্বারকে ডিলিট করতে পারবেন, ডিলিট মেম্বার। আমরা সবকিছু ডিলিট ভার্সন, ডিলিটের আর কি ফাংশন রেখেছি এডিট পেজে। ঠিক আছে? সেখানে গিয়ে আপনারা যেকোনো কিছু ডিলিট করতে পারবেন। তাহলে আমাদের কাস্টমার এড হয়ে গেছে। এর পরের যে কাজ সেটা হচ্ছে আমাদের দেখা যে গ্রুপ ম্যানেজমেন্ট কিভাবে করব। লোন এবং রিপেমেন্ট অবশ্যই দেখাবো। গ্রুপ ম্যানেজমেন্টটা একটু দেখে আসি। গ্রুপ ম্যানেজমেন্টটা দেখতে গেলে ১ম এ আমাকে কি ক্রিয়েট নিউ গ্রুপ করতে হবে। ক্রিয়েট নিউ গ্রুপ করার জন্য আমাকে গ্রুপ নেম দিতে হবে। তো আমি এখানে ডেমো গ্রুপ নাম দিলাম এবং গ্রুপ আইডি অটোমেটিক জেনারেট হয়ে গেছে। মেইন ব্রাঞ্চ যেখানে আছে অটোমেটিক মেইন ব্রাঞ্চ চলে এসছে। এখানে আপনি চাইলে অন্য ব্রাঞ্চের মধ্যেও আপনি যুক্ত করতে পারবেন সেই ব্রাঞ্চের অন্তর্গত গ্রুপ। যেহেতু আমি মেইন ব্রাঞ্চ থেকে করছি, তো মেইন ব্রাঞ্চ সিলেক্ট করলাম। ফরমেশন ডেটটা সিলেক্ট করতে হবে। গ্রুপ লিডার নেম, তো গ্রুপ লিডার নেম দিতে হবে এবং লিডারের আর কি মোবাইল নাম্বার দিতে হবে। এখানে ভিলেজ, এখানে পোস্ট অফিস, থানা, তারপরে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করলে অটোমেটিক্যালি সব চলে আসবে। আমি ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা দিলাম। এরপর পিনকোড সিলেক্ট করলাম। কালেকশন ডেট, এই গ্রুপটা কোন দিন কালেকশন করবে সেটা সিলেক্ট করতে হবে। আমি চাইছি বুধবার কালেকশন করবে। কটার সময়? ১২টার সময়। মিটিং টাইম থাকবে ৬০ মিনিট এবং এখানে ফিল্ড অফিসার অথবা এজেন্টকে চুজ করলাম আমি রাজু মণ্ডল। রাজু মণ্ডলকে চুজ করেছি এবং সেভ অ্যান্ড সাবমিট অংশে ক্লিক করলাম। এইভাবে আমরা নতুন গ্রুপ ক্রিয়েট করতে পারি। এবার আপনার মনে হতে পারে এই যে গ্রুপের পাশে 0 মেম্বার আছে, এই মেম্বারগুলো বাড়বে কি করে? অর্থাৎ যখন আমরা কাস্টমার এড করছি তখন আমরা অবশ্যই একটা একটা গ্রুপকে চিহ্নিত করছি। সেই গ্রুপের চিহ্নিত করা মানে অ্যাসাইন করা মানে এই গ্রুপে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? আলাদা করে এক্সট্রা করে কোনো অ্যাসাইন করার দরকার নেই আপনার গ্রুপে। এবার গ্রুপের এখানে আমরা কি, কি অপশন রেখেছি, গ্রুপ প্রোফাইল। সেই গ্রুপ প্রোফাইলে দেখতে পাবেন সেই গ্রুপের কতজন মেম্বার আছে। সেই গ্রুপের মেম্বারগুলোর কত লোন দেওয়া আছে, অ্যাক্টিভ লোন, লোন অ্যামাউন্ট, রিপেমেন্ট এগুলো দেখতে পাচ্ছেন। এছাড়াও আমরা এড গ্রুপ করার সময় যেসব ইনফরমেশন গুলো ফিল করেছিলাম সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন অনায়াসে। গ্রুপ ইনফরমেশন অ্যান্ড মিটিং অ্যান্ড কালেকশন শিডিউল। গ্রুপ মেম্বার এখানে শো হবে। আর এখানে তাদের অ্যাক্টিভ লোন শো হবে। এছাড়াও এখানে আরেকটা অপশন দেওয়া রয়েছে গ্রুপ ডকুমেন্ট। মনে করা যাক যে সেই গ্রুপ অনুযায়ী কোনো ডকুমেন্ট আমরা স্টোর করতে চাইছি, সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। সেগুলো করার জন্য একই সিস্টেম, আপলোড ফার্স্ট ডকুমেন্টে ক্লিক করতে হবে। ডকুমেন্ট নেম আমি রাখলাম যে গ্রুপ এনওসি, এনওসি দিয়ে সিলেক্ট ডকুমেন্ট আদার্স লিখলাম। এখানে আপলোড ফাইলে করলাম যে কোনো মনে করুন একটা পিডিএফ আমি এখানে আপলোড করে দিলাম। তাহলে সেই পিডিএফটা এখানে যুক্ত হয়ে যায়। ঠিক আছে? যে গ্রুপ অনুযায়ীও আপনি ডকুমেন্ট রাখতে পারবেন, স্টোর করতে পারবেন। তাহলে বুঝতে পেলেন যে গ্রুপ এর কি ফান্ডা। এবার আপনার প্রশ্ন হতে পারে যে এই যে অল গ্রুপটা তৈরি হলো এবং এই যে আ আমরা যখন গ্রুপ করার সময় একটা ফিল্ড আর কি অফিসার অর্থাৎ এজেন্টকে অ্যাপয়েন্টমেন্ট করেছি। এই এজেন্টই শুধুমাত্র এই ম্যানেজ করতে পারবেন এই গ্রুপের লোনগুলো। ঠিক আছে? যদি মনে হয় যে সেই এজেন্ট চলে গেছে বা সে আর কাজ করছে না, তাহলে কি আমার এডিট গ্রুপ করতে হবে। করে আমার যে অ্যাসাইন করা আছে যে এজেন্টকে, সেই এজেন্টটা অন্য এজেন্টের অ্যাসাইন করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম গ্রুপ ম্যানেজমেন্ট কিভাবে আ আর কি করা যায়। এরপরে আমরা দেখব যে লোন এড কি করে করব। লোন এড, লোন এড করা খুবই সহজ পদ্ধতি। তার আগে আমি একটু দেখে নেব যে কিভাবে আমরা লোন টাইপ যুক্ত করব। লোন টাইপ বলতে কি? মনে করুন আপনার কাছে মাল্টিপল প্রোডাক্ট আছে। প্রোডাক্ট অর্থাৎ আপনি পার্সোনাল লোন প্রোভাইড করেন, আপনি প্রোভাইড করেন গোল্ড লোন বা বিভিন্ন কিছু হতে পারে। সেটা আপনারাই ভালো করে জানবেন আপনারা কি, কি লোন প্রোভাইড করছেন।
তো সেই অনুযায়ী কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু যুক্ত করতে পারবেন যে এটার প্রসেসিং ফি কত হতে পারে বা আদার্স ফি কত হয় বা ইন্স্যুরেন্স ফি নেবেন কিনা এগুলো। তো লোন প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য এখানে প্রোডাক্ট নেম দিতে হবে। আমি এখানে সাপোজ দিলাম মনে করুন পার্সোনাল লোনস। এখানে স্ট্যাটাস আমি এখানে অ্যাক্টিভ দিলাম। এখানে লিখলাম যে পার্সোনাল লোন লিখে দিলাম। মিনিমাম অ্যামাউন্ট আমি এখানে দিতে চাইছি 1000 টাকা থেকে মাত্র 10,000 টাকা। ইন্টারেস্ট রেট কত টাকা রাখতে চাইছি এখানে আমি সিলেক্ট করতে হবে, যেহেতু ফ্ল্যাট রেট আমি মনে করুন ইন্টারেস্ট রেট রাখতে চাইছি 2%। প্রসেসিং ফি, প্রসেসিং ফি আপনি কি ফ্ল্যাট অ্যামাউন্ট রাখতে চাইছেন নাকি পার্সেন্টেজ? আমি এখানে পার্সেন্টেজ রাখতে চাইছি যে 1%। ইন্স্যুরেন্স ফি রাখতে চাইছি 2%। আদার্স ফি রাখতে চাইছি মনে করুন 1%। আপনি যদি না রাখেন তাহলে এখানে শূন্য দিয়ে দিতে হবে যে আমি এখানে কোনো কিছু রাখতে চাইছি না। কালেকশন কিভাবে নেবেন? ডেইলি কালেকশন নাকি উইকলি নাকি বি-উইকলি নাকি মান্থলি? সমস্ত কিছু এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন। আলাদাভাবে কোনো কিছু বা আলাদা সফটওয়্যার কোনো কিছু ব্যবহার করার দরকার নেই আপনার। এই সফটওয়্যারের মাধ্যমে এত কিছু রয়েছে যে খুবই সহজভাবে আপনি ম্যানেজ করতে পারবেন। আপনার লোনের সমস্ত কাজ এখানে করতে পারবেন। তো আমি উইকলিতে ক্লিক করলাম। আমি শুধুমাত্র উইকলি কালেকশনই নিয়ে থাকি। উইকলিতে ক্লিক করলাম এবং লোন ডিউরেশন মান্থলি ক্লিক করলাম যে লোন ডিউরেশন 12 মাস থেকে ৩ বারং ৩৬, ৩৬ মাস পর্যন্ত দিতে পারবে। দেওয়ার পর এগুলো সবকিছু ফিল হয়ে গেছে এবং ক্রিয়েট লোন প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, তাহলে আমি কি হবে এই লোন প্রোডাক্টটা অটোমেটিক্যালি আমার এড হয়ে যাবে সার্ভারে। এবং সেটা আমি ভিউ করতে পারবো বা এডিটও করতে পারবো। এইভাবে আমি নতুন লোন প্রোডাক্ট যুক্ত করতে পারি। এবার চলুন তাহলে আমরা দেখে নিই যে এপ্লাই লোন কিভাবে করব। এপ্লাই লোনে ক্লিক করে এখানে মেইন ব্রাঞ্চ অটোমেটিক চলে এসছে। আপনি যদি অন্য কোনো ব্রাঞ্চের হয়ে আর কি লোনটা এড করতে চান তাও সেটাও করতে পারবেন। এখানে জাস্ট ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে সেই ব্রাঞ্চ। তাহলে সেই ব্রাঞ্চের কাস্টমার শো করবে। আমি মেইন ব্রাঞ্চের এটা করছি। সিলেক্ট কাস্টমারে ক্লিক করলাম। এখানে আমি নাম্বার দিয়েও সার্চ করতে পারবো। সুমন সাহা যেটা আমি ক্রিয়েট করলাম হয়তো। লোন টাইপ আমি এখানে মনে করুন পার্সোনাল লোন দিলাম। দেওয়ার পর অটোমেটিক্যালি সব ফিল হয়ে গেছে। এবার লোন অ্যামাউন্ট আমি দেব। লোন অ্যামাউন্ট আমি মনে করুন 10,000 টাকা দিচ্ছি। তাহলে এই ইন্টারেস্ট রেট, মান্থ, ফার্স্ট ইএমআই ডেট সবকিছু চলে এসেছে। তো ফার্স্ট ইএমআই ডেট আমি দিলাম যে ১ তারিখ থেকে পেমেন্টটা আমি তাদের কাছ থেকে নেব। সবকিছু অটোমেটিক চলে আসছে। আপনি চাইলে এখান থেকে এডিটও করতে পারেন। এই না যে আপনাকে এই পেমেন্টটি নিতে হবে তাদের কাছ থেকে। আপনি এডিট করে তাদের কাছ থেকে যেটা নিচ্ছেন সেটা দিবেন। ফিস পেমেন্ট মেথড, আপনি ফিসটা কিভাবে নিচ্ছেন? দেখুন ২ প্রকারে হয়ে থাকে। এক হচ্ছে ডিডাক্ট ফ্রম ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ যে প্রসেসিং ফি, ইন্সুরেন্স ফি, আদার্স ফি যেসব ফি যুক্ত হচ্ছে সেটা আপনার এই যে লোন অ্যামাউন্টের থেকে মাইনাস হয়ে দেখাবে। আরেকটা হচ্ছে কাস্টমার পেজ সেপারেটলি, অর্থাৎ সে এক্সট্রা ভাবে প্রসেসিং ফি, ইন্সুরেন্স ফি, আদার্স ফি এগুলো আপনি তাদের কাছ থেকে কালেক্ট করবেন এবং লোন অ্যামাউন্ট যেটা থাকবে সেটারই আর কি ইএমআই হবে। তো আমি কাস্টমার পে সেপারেটলি করছি ক্লিক এবং এখানে আমি উইকলিতে ক্লিক করলাম ইএমআইতে। তাহলে ইএমআইতে ৪৮ সপ্তাহের ইএমআই, এটা আপনি এডিটও করতে পারেন, অসুবিধা নেই। উইকলি ইএমআই হচ্ছে ৳২৫৮, যেখানে টোটাল পেয়েবল ৳১২,৪০০ তাকে দিতে হবে। ২৪% ইন্টারেস্ট রেট ইয়ারলি। এখানে ডিসবার্সমেন্টে ক্যাশ আছে, ব্যাংক ট্রান্সফার আছে। ব্যাংক ট্রান্সফারে যাওয়ার পর এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম, আইএফএসসি কোড এবং ব্যাংক হোল্ডারের নাম দেওয়ার পর সাবমিট লোন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এইভাবে নতুন লোন আপনি যুক্ত করতে পারবেন আপনার অ্যাডমিন প্যানেল থেকে। যেখানে আমি অল লোনে আছি আর আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে অল লোনে আমরা কি রেখেছি? ভিউ, এডিট, ডিলিট। তো ভিউতে ক্লিক করলে সেই লোনের সমস্ত ডিটেইলস দেখতে পাবেন। কত টাকা করে তাদের দিতে হচ্ছে, আ বা কালেকশন কিভাবে নেওয়া আছে, অ্যাপ্লিকেশন ডেট, কবে অ্যাপ্লিকেশন ডেটটা করা হয়েছে। তো এই সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এডিট লোনে ক্লিক করে আপনি দেখতে পারবেন যেগুলো আমরা ফিল করেছি। ফার্স্ট ইএমআই ডেট বা সবকিছু এডিট করতে পারবেন আপনার মতন। তো মনে করুন আ এই লোনটা আমি যদি অ্যাপ্রুভ করে দিই, অ্যাপ্রুভ করে দিয়ে সেভ অংশে ক্লিক করি তাহলে এই লোনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর অ্যাপ্রুভ হওয়ার পর এই যে লোন ডিটেইলসটা আপনি ৩ টে সেকশন যুক্ত, মানে যে ৩ টে সেকশন আছে এটা এডিট করতে পারবেন না। এই যে সফটওয়্যারটা আপনারা দেখছেন এই সফটওয়্যারটার মধ্য
যে কোনো কিছু কাস্টমাইজেশন যদি দরকার হয় আমরা করে দিতে পারবো। অসুবিধা নেই। আপনি শুধু বলবেন আমাদের কাছে WhatsApp এ এসএমএস করুন অথবা কলও করতে পারেন। আপনার মতন করে আমরা এই সফটওয়্যারটাকে কাস্টমাইজেশন করে দেব। অথবা আপনি যদি বড় কোনো সফটওয়্যার নিতে চান সেক্ষেত্রেও আমরা তৈরি করে দিতে পারবো। এরপর ফিস পেমেন্ট ডিটেইলস অর্থাৎ যে ফিসটা পেমেন্ট করবে অর্থাৎ আমরা কি করেছিলাম? আমরা সেখানে রেখেছিলাম যে পে সেপারেটলি অর্থাৎ যে আমাদের যে ফিসটা হয় একটা লোনের সেই ফিসটা সে কি করবে? পেমেন্ট করবে। একটা কাস্টমার। তাহলে আমি এখানে সিলেক্ট এজেন্টও করতে পারি। কোন এজেন্ট নিয়েছে। তো আমি এখানে সিলেক্ট এজেন্ট করছি না। যেহেতু আমি অ্যাডমিন প্যানেল থেকে নিচ্ছি। ৫৫০ এ সিলেক্ট করলাম এবং এখানে আমি কি করব? আপডেট লোন ডিটেইলস এ ক্লিক করব। ক্লিক করলেই এখানে আমার অটোমেটিক্যালি নেওয়া হয়ে যাবে। সেভ চেঞ্জেস এ যদি ক্লিক করে ব্যাক টু ভিউ তে ক্লিক করি, তাহলে এখানে আমার লোন ডিটেইলস এর পাশাপাশি সবকিছু দেখাবে যে এটা আমার নেওয়া হয়ে গেছে। তো এডিট লক লক হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা ডকুমেন্ট আপলোড জিনিসটা কি? এই লোনের আন্ডারে যদি কোনো ডকুমেন্ট স্পেসিফিক ভাবে সেই কাস্টমারকে শো করাতে চান, অর্থাৎ কাস্টমারের তো একটা প্যানেল আছে, সেই প্যানেলে সে দেখতে পাবে যে এই ডকুমেন্টগুলো তার রয়েছে। হতে পারে কোনো এগ্রিমেন্ট লেটার, হতে পারে আলাদা কোনো অ সার্টিফিকেট, সেগুলো এখান থেকে যুক্ত করতে পারবেন। ডকুমেন্টের নাম দেবেন। আমি মনে করুন যা এগ্রিমেন্ট যাই হোক দিলাম। দেওয়ার পরে চুজ ফাইল ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করে আপডেট লোন ডিটেইলস এ ক্লিক করলাম। এইভাবে আমরা যেকোনো লোন ডিটেইলস এ আ এখানে রাখতে পারবো এবং সেই লোন ডিটেইলস এর ডিটেইলস গুলো সে আরকি ভিউ করতে পারবে। তাহলে আমরা দেখলাম কিভাবে লোনটা এড করা যায়। অল লোনে আমরা এটা অ্যাপ্রুভ করেছি যেটা সুমন সাহা। লোন ম্যানেজমেন্টের এখানে গিয়ে আপনি পেন্ডিং লোন দেখতে পাবেন যেগুলো বর্তমানে পেন্ডিং আছে। যেখানে পেন্ডিং আছে দেখবেন। অ্যাপ্রুভ আছে, রিজেক্ট আছে। অর্থাৎ সমস্ত লোন যেসব মনে করুন আপনার অন্তর্গত যেসব ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চ যারা এপ্লাই করছে অথবা সেই ব্রাঞ্চের অন্তর্গত যারা এজেন্ট আছে, সেই এজেন্টও যারা লোন এপ্লাই করছে, সবকিছু আপনার এখানে শো হবে পেন্ডিং এ। তারপর পেন্ডিং থেকে যখন আপনি অ্যাপ্রুভ করবেন, তখন অ্যাপ্রুভ এ শো হবে এবং যদি কোনো লোন রিজেক্ট করেন, তাহলে রিজেক্ট লোনে শো হবে। আর অল লোনে আপনি সমস্ত লোন পেয়ে যাবেন। তাহলে কালেক্ট ফিসের যে সিস্টেমটা সেটা আমরা ওখান থেকেও পেমেন্ট নিতে পারবো অথবা আমরা এখান থেকেও নিতে পারবো। এই যে এখানে অপশন রয়েছে কালেক্ট ফিস। আচ্ছা, এইভাবে আমরা কালেক্ট ফিসে ক্লিক করব। এখানে যদি আমি অ্যামাউন্ট লিখি অটোমেটিক চলে আসছে এবং কালেক্ট ফিস অংশে ক্লিক করলে কালেক্ট হয়ে যাবে। ফিস হিস্টোরিতে গেলে আমরা যে একটা ফিস এখন কালেক্ট করলাম সেটা এখানে দেখাচ্ছে যে ৳৫৫০ নেওয়া হয়েছে অ্যাডমিন প্যানেল থেকে। অর্থাৎ অ্যা কালেক্ট করা হয়েছে অ্যাডমিন এই যে মেইন ব্রাঞ্চ। আচ্ছা এইভাবেই আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন লোন। এরপরে আমরা দেখব যে কিভাবে আপনি তৎক্ষণাৎ ক্যালকুলেটরের মাধ্যমে দেখতে পারবেন কত টাকায় কত কি ব্যাপার। তো এখানে লোন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এখানে উইকলি বা ইএমআই যেভাবে নেবেন। তো আমি উইকলি সিলেক্ট করছি। প্রসেসিং ফি কোনো কিছু নেবেন কিনা আমি 1% প্রসেসিং ফি, 1% ইন্সুরেন্স ফি, আদার্স ফি দেওয়ার পর পে সেপারেটলি তে ক্লিক করলাম। ক্যালকুলেট করে আমার দেখাচ্ছে ৳২৫৮ করে দিতে হবে। এবং কত টাকা পে করতে হচ্ছে, কত টাকা কাটছে আরকি প্রসেসিং ফি, আদার্স ফিজে সেই সবকিছু এখানে হলো দেখা যাচ্ছে। এইভাবে আপনি কাস্টমারকে সরাসরি বলতে পারবেন এক ক্লিকে যে কত টাকায় কত টাকা লোনে কত টাকা সে পাচ্ছে এবং কত টাকা ইএমআই তাকে দিতে হবে। লোন অ্যানালিটিক্স এ আপনি দেখতে পাবেন সমস্ত লোন। সেই লোনের পাশে জাস্ট ক্লিক করে দেখতে পারবেন সে কত টাকা পেমেন্ট করেছে এবং কত টাকা তার কাছে পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে যে ৳১০,০০০ লোন, ৳১২,৪০০ তার কাছে পাওয়া যায়। লোন পেইড ডিটেইলস এ গিয়ে সেই হিস্টোরি গুলো দেখতে পাবে এবং এখান থেকে প্রিন্ট করেও যাবে। কালেকশন শিডিউল যেটা সবথেকে ভাইটাল একটা ব্যাপার। তো এখানে কি করতে হবে? এখানে লোন আইডি, মোবাইল নাম্বার দেওয়ার পর একটা সার্চ করতে হবে। তো আমি এখানে যেহেতু আমার বেশি ডেটা নেই, তো আমি সেটাকে সিলেক্ট করে ভিউ শিডিউল এ ক্লিক করলাম। লোন ডিটেইলস অটোমেটিক চলে এসছে। ইএমআই স্ট্যাটাসে শো করছে যে ৪৮ টা ইএমআই তার মধ্যে 0 টা কমপ্লিট মানে কমপ্লিট এখনো শুরুই হয়নি।
তো এখানে দেখা যাচ্ছে যে 1ই নভেম্বর। এবার আপনার প্রশ্ন, এই যে 1ই নভেম্বর ডিউ ডেট, এটা আসলে কি করে? যখন আমরা লোনটা এড করেছিলাম, সেই এড করার সময় এই ডিউ ডেট অবশ্যই আমরা দিয়েছিলাম। ভালো করে মনে করে দেখবেন অথবা ভিডিওটি আগে দেখতে পারেন। সেইজন্য ১ম এখান থেকে শুরু হচ্ছে। পাশে পে নাও অংশ আছে। পে নাও এ ক্লিক করে আমি এটাকে পেমেন্টও করতে পারি। পেমেন্ট নিতে পারি। সাবমিট রিপেমেন্ট করলাম। পেমেন্ট নেওয়া হয়ে গেছে। এখানে পেইড দেখাচ্ছে। ইনভয়েস আইডি শো করছে। পাশে প্রিন্ট আইকন রয়েছে। প্রিন্ট আইকনে ক্লিক করলে এটা শো করছে, যেটা আমি একটু জুম করে নিই। আচ্ছা, এখানে আপনি দেখতে পাবেন কি পেমেন্ট রিসিপ্ট। এই রিসিপ্টটা থার্মাল প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন অথবা A4 সাইজেরও প্রিন্ট করতে পারবেন। দিয়ে আপনি কাস্টমারকে দিতে পারেন। আমি বর্তমানে ব্যাক করলাম। তাহলে বুঝতে পেলেন যে রিপেমেন্ট শিডিউল কিভাবে কাজ করে। অর্থাৎ সেই তারিখগুলো সব চলে আসছে, যে কি, কি বারে কি, কি সরি কি, কি তারিখে তার ইএমআই আছে, আর ইএমআই গুলো কতগুলো ইএমআই আছে, তার মধ্যে কত শোধ করেছে সবকিছু। ৪৮ টা ইএমআই আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আ এই পর্যন্ত আমরা দেখলাম। এরপরে প্রিন্ট পাসবুক, যেটা সবথেকে একটা ভাইটাল ব্যাপার, যে একটা লোন দেওয়ার পর তাকে প্রিন্ট পাসবুক যদি দিতে পারেন তাহলে খুব প্রফেশনাল লাগে এবং আলাদাভাবে আপনার কোনো জায়গা থেকে প্রিন্টও করতে হবে না। তার জন্য আমরা অপশন রেখেছি এখানে সিলেক্ট মেম্বার করতে হবে। তো আমি সিলেক্ট মেম্বার করলাম। আর সিলেক্ট মেম্বার করার সাথে, সাথে তার যত লোন আছে সেই মেম্বারের, সেগুলো শো করবে। তো আমার বর্তমানে একটাই লোন আছে, সেগুলো ক্লিক করার পর ভিউ পাসবুকে ক্লিক করি। অটোমেটিক্যালি আপনি দেখতে পাচ্ছেন যে পাসবুকের মতন ফুল পাসবুক আরকি চলে এসছে। যেটা ব্রাঞ্চ, ডিস্ট্রিক্ট নেম এগুলো আছে। কাস্টমার, ফিল্ড অ্যাসাইন, ইন্টারেস্ট রেট এবং ইএমআই এর ফুল সেকশন রয়েছে। টোটাল কালেকশন, ফিল্ড অফিসার সাইন, এগুলো সব চলে এসছে, তাই না? আচ্ছা, এগুলো যদি আমরা তাহলে প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট পাসবুকে ক্লিক করতে হবে এবং কাস্টমারকে আমরা প্রিন্ট দিতে পারবো। আমি যদি 4 করি, তাহলে দেখুন সুন্দর একটা ডিজাইনে, ইউআই ডিজাইনে চলে এসছে, যেটা আপনি সরাসরি প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারবেন এবং সেখানে আপনি তাদেরকে সিগনেচার করে দিতে পারবেন যে এই ফিল্ড অফিসার সিগনেচার করেছে এবং এই কালেকশনটা সে নিয়েছে। আচ্ছা, এগুলো তো সবকিছু দেখলাম। সবকিছু মোটামুটি এখানে লেখা আছে, সবকিছু দেখতে পারবেন আপনি। এছাড়াও যেটা আমি দেখাইনি এবং এর ভেতরে খুবই একটা আ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি ডিউ টু ডে। ডিউ টু ডে তে গিয়ে ক্লিক করলে দেখতে পাবেন যে এই ডেট অনুযায়ী আ আছে, মানে কত মানুষের, অর্থাৎ কত লোনের ইএমআই আছে। মনে করুন যদি আমি ১ তারিখ শো করি ১/১১/২০২৫, তাহলে এখানে দেখাচ্ছে যে ১ তারিখে ৪ টে লোনের ইএমআই কালেক্ট করতে হবে। তো একটা কালেক্ট ৩ টে কালেক্ট অলরেডি হয়ে গেছে। এই যে সুমন সাহা, এটা আমি অ্যাডমিন থেকে করলাম, সেজন্য অ্যাডমিন দেখাচ্ছে এবং পাশে ইনভয়েস রয়েছে, যেটা ওই পেজেই যাবে, থার্মাল প্রিন্টের পেজে। আর ২ টো পেমেন্ট অলরেডি নিয়ে নিয়েছে। এজেন্ট নিয়েছে, রাজু মন্ডল এজেন্ট এটা কালেকশন করেছে, এটাও রাজু মন্ডল এজেন্ট কালেকশন করেছে। আচ্ছা, তাহলে এটাও বুঝলাম যে ডিউ টুডে পেজে আমরা দেখতে পাবো যেকোনো কালেকশনই নিতে পারবো। অর্থাৎ সেটা এজেন্ট নিচ্ছে নাকি ব্রাঞ্চ নিচ্ছে, সেগুলো আমরা এখান থেকে মেজারমেন্ট করতে পারবো। গ্রুপ তাহলে আমরা দেখলাম। রিপেমেন্ট ম্যানেজমেন্টে একই সিস্টেম। অ্যাড রিপেমেন্টে গিয়ে এখানে লোন দিয়ে আপনি পেমেন্ট নিতে পারবেন, যেটা আপনার ডিউ টুডে থেকে নেওয়া হয়ে যাচ্ছে। আলাদা করে এখানে আসার কোনো দরকার নেই। অল রিপেমেন্টে আপনি সমস্ত রিপেমেন্ট দেখতে পারবেন অ্যাজ এ ব্রাঞ্চ আরকি ফিল্টার করে। এখানে আমরা ব্রাঞ্চ ফিল্টারের সিস্টেম আছে। তো ব্রাঞ্চ ফিল্টার করে আপনি দেখতে পারবেন যে এখানে আ আরকি উম সেই ব্রাঞ্চের আরকি কত, কত অ পেমেন্ট হচ্ছে এবং তারিখ অনুযায়ীও ফিল্টার করতে পারবেন। এখানে শো অনুযায়ী তারিখ, স্টার্ট এবং এন্ড ডেট এপ্লাই করতে পারবেন। তাহলে এগুলো বোঝা গেল সবকিছু। এরপরে ব্রাঞ্চ ম্যানেজমেন্ট। এড ব্রাঞ্চে গিয়ে আপনি নতুন ব্রাঞ্চ যুক্ত করতে পারেন। মনে করুন আজকে আপনার ব্রাঞ্চ রয়েছে একটা, সেটা আপনি মেইন ব্রাঞ্চ দিয়ে চালাচ্ছেন। পরবর্তীতে আরো ব্রাঞ্চ হতে পারে। সেটা আ মনে করেন 1st ব্রাঞ্চ হতে পারে, 2nd ব্রাঞ্চ হতে পারে। তো আনলিমিটেড ব্রাঞ্চ এখানে আপনি এড করতে পারবেন। আর সেই ব্রাঞ্চে যেসব অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি গুলো আপনি মেজারমেন্ট তো করতেই পারছেন আপনার অ্যাডমিন প্যানেল থেকে। তো চলুন আমরা তাহলে একটা ব্রাঞ্চ ওপেন করে নিই। কলকাতা ব্রাঞ্চ, ব্রাঞ্চের নেম কলকাতা ব্রাঞ্চ দিলাম। অটোমেটিক্যালি অটো জেনারেট হয়ে গেছে আমার ব্রাঞ্চ কোড। এখানে ব্রাঞ্চের নাম্বার দিলাম 743000। এখানে ব্রাঞ্চের ইমেইল দিলাম। অ্যাড্রেস অটোমেটিক চলে এসেছে, দিয়ে দিয়েছি। ইউজার নেম, তো আমি এটাই ইউজার নেম দিলাম।
পাসওয়ার্ড দিচ্ছি 1 থেকে 6, ম্যানেজার নেম দিয়ে দিলাম, ম্যানেজার নেম দিয়ে দিলাম রাখাল দাস। দেওয়ার পরে সেভ ব্রাঞ্চ ইউজার করলে ব্রাঞ্চ অটোমেটিক্যালি ক্রিয়েট করতে পারবেন। এইভাবে আপনি আনলিমিটেড ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবেন, তাদেরকে ভিউ করতে পারেন, এছাড়াও এডিট করতে তো পারবেনই সবকিছু। অর্থাৎ এডিট ভিডিও এগুলো তো করতেই পারছেন। ব্রাঞ্চ অ্যানালিটিক্সে ক্লিক করে ব্রাঞ্চের সমস্ত কিছু দেখতে পারবেন। অর্থাৎ সেই ব্রাঞ্চের টোটাল মেম্বার কত আছে, অ্যাক্টিভ মেম্বার কত আছে, টোটাল লোন কত, অ্যাপ্রুভ কটা হয়েছে, পেন্ডিং আছে কিনা, কত অ্যামাউন্ট দেওয়া হয়েছে, তাদের ভিতর থেকে কত পেমেন্ট এসছে আমাদের, কত টাকা মার্কেটে পড়ে আছে সেগুলো দেখতে পারবেন সবকিছু এখানে ছোট্ট করে অ্যানালিটিক্স দেখতে পারবেন। আর ফুল অ্যানালিটিক্স দেখতে গেলে রিপোর্ট অংশে ক্লিক করে এই পেজগুলোর মাধ্যমে দেখতে পারবেন। লোন রিপোর্ট, মেম্বার রিপোর্ট, কালেকশন রিপোর্ট, প্রফিট অ্যান্ড লস রিপোর্ট এগুলো। আর আপনি যদি এই সফটওয়্যারটি নিতে চান, প্রথমে আপনি ডেমো দেখতে পারেন। আমরা ফ্রি ডেমো প্রোভাইড করি উইথ ফ্রি মিটিং। অর্থাৎ আপনি আমাদের গুগল মিটে আসতে পারেন। গুগল মিটে এসে আপনাকে এই সফটওয়্যারটা সম্পূর্ণ বোঝানো হবে, যদি বুঝতে কোনো অসুবিধা থাকে। এছাড়াও যদি কোনো ইনকোয়ারি থাকে, সেই হিসেবে আরো কাস্টমাইজেশন করতে চান, তবুও সেই সম্পর্কে কথা বলা যেতে পারে। আর সবথেকে একটা মেইন পয়েন্ট, সেটা হচ্ছে এই সফটওয়্যারটা খুবই সহজ। যে কেউ এটা ম্যানেজ করতে পারবে। এখানে হার্ডি বা কোনো টেক রিলেটেড প্রচুর কিছু মানে যুক্ত নেই। সহজে অনায়াসে আরকি কার্যক্রম করতে পারবে। যে কিছু টেক সম্পর্কে অত বেশি নলেজ নেই, তারাও এটা ম্যানেজমেন্ট করতে পারবে। এরপর আমরা ইউজার ম্যানেজমেন্ট আছে। এড এজেন্টে ক্লিক করে আমরা নতুন এজেন্ট যুক্ত করতে পারবো। এজেন্টের নাম, মোবাইল নাম্বার, ইমেইল, তার ডকুমেন্ট নাম্বার, অ্যাড্রেস, সিটি, পিনকোড, এজেন্ট ইউজার আইডি, ইউজার নেম অটোমেটিক চলে আসবে। তারপরে আপনার পাসওয়ার্ড দিতে পারবেন এবং তাদের কিছু ডকুমেন্টও আপনি রাখতে পারেন। এইভাবে অ্যাড এজেন্ট করতে পারবেন। অল এজেন্টে করলে আপনার সমস্ত এজেন্টের লিস্ট শো হবে, যেখানে আপনার এডিট, ভিউ এবং প্রোফাইল অংশ রয়েছে। সেই প্রোফাইল অংশে গিয়ে তার দেখতে পাবেন সেই এজেন্টের সম্পর্কে, যে তার নাম কি, ইউজার নেম কি এবং তার আন্ডারে কত গ্রুপ আছে, তার আন্ডারে কত লোন আছে, লোন চলছে, সেগুলো এখানে দেখতে পারবেন একটা। আর এই যে এজেন্ট আছে, সেই এজেন্টকে ভিউ করতে পারছেন। ভিউ করলে একটা সুন্দর ইউআই ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন। আর এডিট করতে পারবেন। এছাড়াও অল ব্রাঞ্চ সিলেক্ট করা আছে। আপনি ব্রাঞ্চ স্পেসিফিক ভাবে যেকোনো এজেন্ট, যেকোনো ব্রাঞ্চের এজেন্ট দেখতে পারবেন এখানে সবকিছু। রিপোর্ট অংশে ক্লিক করলে আপনি সমস্ত রিপোর্ট দেখতে পারবেন, অ্যাজ এ লোন রিপোর্ট, মেম্বার রিপোর্ট, কালেকশন রিপোর্ট, এগুলো তো দেখতেই পাচ্ছেন। আর সেটিং পেজে সেটিং পেজে যদি আপনি যান, জেনারেল সেটিং রেখেছি। জেনারেল সেটিং এ কোম্পানির কিছু তথ্য আপডেট করতে হবে। যেমন কোম্পানির নাম, আর কি কোম্পানি ইমেল, এগুলো। আমরা এখন লোন রিপোর্টে আছি, যেখানে টোটাল লোন, লোন অ্যামাউন্ট, ডিসবার্সমেন্ট, ইন্টারেস্ট এগুলো শো হচ্ছে। একইভাবে মেম্বার রিপোর্ট, কালেকশন রিপোর্ট, প্রফিট লস রিপোর্ট এগুলো তো আছেই। সফটওয়্যারটি যদি আপনি নিতে চান, অবশ্যই নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আপনি সরাসরি কলও করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা যেকোনো ধরনের লোন সফটওয়্যার প্রোভাইড করে থাকি। যেমন কি প্রোডাক্ট লোন ম্যানেজমেন্ট সফটওয়্যার, গ্রুপ লোন ম্যানেজমেন্ট সফটওয়্যার, ইন্ডিভিজুয়াল লোন ম্যানেজমেন্ট সফটওয়্যার। এছাড়াও আপনার যদি বড় কোম্পানি থাকে, এনবিএফসি কোম্পানি বা সেকশন 8 এর কোম্পানি, আপনি কাস্টমাইজেশন করাতে চাইছেন, তবুও করে নিতে পারেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য। সাথে যুক্ত থাকুন। আরো 2 টো পার্ট আসতে চলেছে। এটা হচ্ছে অ্যাডমিনের পার্ট। আর একটা পার্ট হবে হচ্ছে ব্রাঞ্চের পার্ট। আর একটা পার্ট হবে আপনার কাস্টমার এবং এজেন্টের পার্ট। ঠিক আছে? আমরা ৩ টে পার্টে বিভক্ত করেছি এই সফটওয়্যারটাকে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য। পরবর্তী পার্টগুলো অবশ্যই দেখুন, আপনি যদি সফটওয়্যার সম্পর্কে আরো বেশি অবগত হতে চান এবং এই সফটওয়্যার সম্পর্কে আরো বেশি জানতে চান।